ফের রাজপথে এসএলএসটি ফ্রেশার্সরা। শিয়ালদা থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলের আয়োজন। অভিজ্ঞতা ভিত্তিক পুরনোদের বাড়তি 10 নম্বর দেওয়ার প্রতিবাদ, শূন্যপদ বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিলে সামিল হন তারা। হাতে ঝালমুড়ি, চপ, সিঙ্গাড়া নিয়ে প্রতীকী প্রতিবাদ ফ্রেশার্সদের। যারা পুরনো অভিজ্ঞ যারা রয়েছেন, যারা দ্বিতীয়বারের জন্য পরীক্ষা দিয়েছেন, তাদের ক্ষেত্রে বাড়তি 10 নম্বর দেওয়া যাবে না। এছাড়া ওএমআর প্রকাশ থেকে শুরু করে শূন্যপদ বৃদ্ধি, এই ধরনের একাধিক দাবিতে তারা পথে নেমেছেন। শিয়ালদাহ থেকে মিছিল শুরু হয়েছে। মিছিল পৌঁছবে একেবারে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত। হাতে চপ এবং চায়ের কেটলি নিয়ে মিছিলে সামিল হয়েছেন এই সমস্ত চাকরি প্রার্থীরা। আমরা বাংলার শিক্ষিত বেকার, বঞ্চিত বেকার, আমরা আমাদের মেধার পরীক্ষা দিয়েছি, আমরা আমাদের যোগ্যতার পরীক্ষা দিয়েছি, কিন্তু আমাদের এই মেধাকে চুরি করে 10 নম্বরের প্রহসন করে তাকে কিন্তু অন্যথায় কিন্তু সেই মেধাকে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে দেখুন, দিদির খেলাতে, দিদির চর্যবৃত্তিতে আমরা হেরে গেছি। এই হেরে যাওয়ার কারণে দিদির কাছে নতমস্তক করছি। দিদি, আপনার খেলা সেই অসীম মহিমার খেলা, তার জন্য আপনি যে নিদান দিয়েছিলেন, ওই জন্য আমি এই যে চপ ভেজে নিয়ে এসেছি কলকাতার রাজপথে, সিঙ্গাড়া ভেজে নিয়ে এসেছি। বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এর আগেও রাজপথে নামে চাকরি প্রার্থীরা। এবার একেবারে অভিনব প্রতিবাদে সামিল তারা। চপ, সিঙ্গাড়া, মুড়ি, ঝালমুড়ি বিক্রি করব, আমাদের এটাই ভবিষ্যৎ। আমরা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি, আমরা সমস্ত মানুষকে দেখাতে চাই আপনাদের সন্তানের ভবিষ্যৎ কিন্তু এরকম। যার টাকা আছে সে চাকরি পাচ্ছে, যার টাকা নেই সে কিন্তু চাকরি পাচ্ছে না। স্বচ্ছভাবে মেধা তালিকা ভাবে মেধার ভিত্তিতে একটা ছেলেকে সম্পূর্ণ যোগ্যতা দিয়ে নিয়োগ করা হোক, স্বচ্ছতা ত্রুটি মুক্ত একটা নিয়োগ ব্যবস্থা তৈরি করা হোক। 10 বছর ধরে এসএসসি নেই, 10 নাম্বার দিয়ে আমাদের বঞ্চিত করা হচ্ছে। রাজ্য জুড়ে নিয়োগের প্রশ্ন যতবার উঠেছে, ততবার রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে শিল্পভিত্তিক রাজ্য করে তোলার স্বপ্ন শোনা গেছে। এবার কার্যত সেই নিদানকেই সামনে রেখে কলকাতার বুকে মিছিল চাকরি প্রার্থীদের। এর আগেও তারা পথে নেমেছেন, বিক্ষোভ করেছেন, অবরোধ করেছেন, কিন্তু সুরাহা হয়নি। নিয়োগ কবে হবে সেটা আদালতের বিচারাধীন বিষয় রয়েছে, কিন্তু যে পার্শিয়ালিটি করা হচ্ছে, যে নির্দিষ্ট শ্রেণীর কয়েক মানুষকে বিশেষ করে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে গর্জে উঠছেন এই সমস্ত চাকরি প্রার্থীরা। তারা বলছেন তাদের রুটি রুচির প্রশ্ন, আর রুটি রুচির প্রশ্ন যেখানে আসছে সেখানে তাদেরকে এভাবেই মাটি কামড়ে লড়তে হবে, এমনটাই হুঁশিয়ারি তাদের। আর তার জন্যই আজকের এই মিছিলে কেউ সামিল হয়েছেন হাতে চায়ের কেটলি, কেউ সামিল হয়েছেন চপ মুড়ি নিয়ে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।